খবর হচ্ছে বিএনপির দুই প্রার্থীকে সুখবর দিলেন আপিল বিভাগ। এই সুখবরটা নিশ্চয়ই এই মুহূর্তে ঠিক নির্বাচনের ৯-১০ দিন আগে গুরুত্বপূর্ণ। সুখবরটা কি? সুখবরটা হলো এই: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আসলাম চৌধুরী এবং চট্টগ্রাম ২ আসনে সরওয়ার আলমগীরের নির্বাচনে অংশ নিতে কোনো বাধা নেই বলে জানিয়েছে আপিল বিভাগ। মঙ্গলবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। তবে চলমান আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই আসনের ফলাফল চূড়ান্ত প্রকাশ স্থগিত থাকবে বলে আদেশ দেওয়া হয়েছে। অর্থাৎ এই আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই দুই আসনে ফলাফল ঘোষণা করা যাবে না। সেটা কি? একটা হচ্ছে চট্টগ্রাম ৪ এবং চট্টগ্রাম ২ আসনে, এবং দুই প্রার্থীর বিরুদ্ধে ঋণ খেলাপির অভিযোগ ছিল। সে অভিযোগে প্রতিদ্বন্দ্বীরা মামলা করে। সেই মামলার প্রেক্ষিতে আপিল বিভাগ চূড়ান্তভাবে এটা নিষ্পত্তি করলো, কিন্তু ওই একটাই ফলাফল ঘোষণা হবে না। তারপরও ভাগ্য ভালো যে বিপর্যয়টা ঘটেনি। এমনিতেই আপনারা জানেন যে কুমিল্লা ৪, সেটা মঞ্জুল হাসান মুন্সি, তিনি কিন্তু আর ফাইনালি নির্বাচন করতে পারলেন না বলে হাসনাত আবদুল্লাহর কপাল খুলল। সুতরাং এখানেও যদি তেমন বিষয়টা হতো তাহলে নিঃসন্দেহে একটা বিপর্যয় হতো। যাই হোক, এটা নিঃসন্দেহে বলা যায় যে বিএনপির জন্য একটা সুখবর। দর্শক।